বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, যুক্ত হব তার সাথে। ফরহাদ, তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সবশেষ অবস্থা একটু জানতে চাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একটু জানতে চাই। আপনি জানেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ অবশেষে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই উপলক্ষে কিন্তু বিএনপি জোরে সোরে এবং ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এবং আমরা জানতে পেরেছি বিমানবন্দর থেকে তিনি বনানী কুইল ফ্লাইওভারে কিন্তু এই ৩০০ ফিটে আসবেন এবং এখানেই কিন্তু তিনি এবং তার দলীয় নেতাকর্মী এবং দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে এবং ব্যাপকভাবে এই যে আমরা ইতিমধ্যে দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এসেছেন এবং তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারাও রয়েছেন, তারাও কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখছেন। দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু দেখছি সকাল থেকে এসেছেন এবং বিভিন্ন সেলফি তুলছেন এখানে এই মঞ্চ। এবং তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর পর তাদের যে নেতা তিনি যখন আসবেন সেই উপলক্ষে আসলে তারা এখানে এসেছেন এবং তারা খোঁজখবর নিচ্ছেন। এবং বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, তারাও কিন্তু আসছেন। আজকে দুপুরেও কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসবেন এবং আমরা জানতে পেরেছি যে এই সংবর্ধনার জন্য কিন্তু ইতিমধ্যে অনুমতি নেওয়া হয়েছে এবং ব্যাপক আমরা দেখেছি এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং দলীয় নেতা কর্মীদের মাঝেও একটা উচ্ছ্বাস রয়েছে, কারণ যেহেতু দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান আসবেন সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি পুরো ৩০০ ফিট এলাকাতে মাইকের ব্যবস্থা করা হয়েছে এবং মঞ্চের তৈরির কাজও চলছে এবং এখানে নিরাপত্তা কর্মীরাও রয়েছে। তো এই ছিল আমার কাছে ৩০০ ফিট থেকে মঞ্চের সামনে থেকে সর্বশেষ। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।